আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকেন এই দোয়া সকলের জন্য কামনা করি। আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সকলের জন্য ফায়দাজনক হবে বলে আমি আশা করি। বিষয়টা হলো, আপনি আমি শরীরকে কিভাবে শক্তভাবে বন্ধন করব, যেন দুষ্ট জিনরা আপনি আমাকে ক্ষতি না করতে পারে, চালান জিনে যেন কোনো ক্ষতি না করতে পারে, দুশ্মনের শত্রুর ব্ল্যাক ম্যাজিক জাদু এগুলি যেন আমাকে ক্ষতি না করতে পারে। এই জন্যে আমি আমার শরীরকে কিভাবে বন্ধন করব, শক্তিশালী বন্ধন, যে বন্ধনটা হবে শক্তিশালী বন্ধন। কোনো জাদুগির জিন যে বান বা যে বন্ধনটাকে কাটতে পারবে না, এমন শক্তিশালী বন্ধনটা কি তা নিয়ে আলোচনা করব। শরীর বন্ধ করার শক্তিশালী সঠিক পদ্ধতি হলো, প্রথমে দুরুদে ইব্রাহিমি 3 বার পাঠ করা, এরপর বিসমিল্লাহ সহ সূরা নাস পড়ে শরীরে ফুঁক দেওয়া, এরপর বিসমিল্লাহ সহ সূরা ফালাক পড়ে শরীরে ফুঁক দেওয়া, এরপর বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়ে শরীরে ফুঁক দেওয়া, এরপর বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন পড়ে শরীরে ফুঁক দেওয়া, এরপর আয়াতুল কুরসি পড়ে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়ে শরীরে ফুঁক দেওয়া, এরপর বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়ে শরীরে ফুঁক দেওয়া, এরপর আবার দুরুদে ইব্রাহিমি 3 বার পাঠ করা। এইভাবে যদি আপনি আপনার শরীরকে বন্ধন দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কোনো শত্রু বা দুশ্মন আপনাকে ব্ল্যাক ম্যাজিক জাদুটুনা বানের মাধ্যমে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এবং জিন শয়তান আপনার উপর চড়াও হতে পারবে না, চালান জিন আপনার উপর জাদু বান এগুলি দিতে পারবে না ইনশাআল্লাহ। তবে এই আমলটা করার নিয়ম হলো, ফজর নামাজ বাদ এবং মাগরিব নামাজ বাদ। ফজর নামাজ বাদ যদি ফজরের পরে যদি আপনি এই আমলটা করেন, তাহলে সারা দিন আপনার শরীরটা বন্ধন থাকবে। আর মাগরিব নামাজ বাদ যদি আপনি এই আমলটি করেন, তাহলে পরের দিন ফজরের আগ পর্যন্ত আপনার শরীরটা শক্তভাবে বন্ধন থাকবে। তাহলে এই আমলটা সকাল সন্ধ্যার আমল, ফজরের নামাজ বাদ মাগরিব নামাজ বাদ, একই ইখলাসের সাথে মনোযোগ সহকারে এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আপনি আমার শরীর মজবুত এবং শক্তভাবে বন্ধন হবে।